অন্যায়ভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে ইঞ্জিনিয়ার বলা যাবে না, এইটা হলো তাদের একটা দাবি। তারা এখন রড বালি সিমেন্ট এইগুলি গণার জন্য, এগুলির পার্সেন্টেজ নেওয়ার জন্য তারা দশম গ্রেডে যেতে চাচ্ছে। মানুষ নিচ থেকে উপরে উঠতে চায়, কিন্তু ওরা উপর থেকে নিচে নামতে চাচ্ছে, যেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সঙ্গে তাদের শেয়ার করবে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের পদগুলোকে তারা পরিপূর্ণ না থাকে সেই ব্যবস্থা করবে। আমরা 3 দফার জন্য কেন বলছি, আমরা মূলত 7 দফার উপরে স্টিক করি, কিন্তু 3 দফার জন্য বলছি যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য 78 সালে 94 সালে নির্ধারিত এবং এই দীর্ঘদিন ধরে প্রচলিত চলে আসছে, সেইগুলো হলো 3 দফার মধ্যে অন্তর্ভুক্ত। তারা অন্যায়ভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে ইঞ্জিনিয়ার বলা যাবে না, এইটা হলো তাদের একটা দাবি। আর একটা দাবি হলো যে তারা 10 নম্বরের থেকে 9 নম্বরে পদোন্নতি পাবে না। এটা সংবিধান স্বীকৃত যে মানুষ পদোন্নতি পাবে, তারা এটা বন্ধ করে দিতে চাচ্ছে, কিন্তু তারা নিজেরা তাদের এন্ট্রি হচ্ছে 9 নম্বরে, 9 নম্বর থেকে 1 নম্বর পর্যন্ত তারা যেতে পারবে। সব জায়গায় তারা 100% কোটা ভোগ করছে। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য 10 থেকে 9-এ তারা যেতে পারবে না, এই তাদের দাবি। আরেকটা দাবি হচ্ছে ওরা নিজেরা এখানে 10 নম্বরে আসবে। যেটা 10 নম্বরের যে জিনিসটা সেটা হচ্ছে এখানে কেবলমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য এই কোর্স কারিকুলামটা ডিজাইন করা হয়েছে। এটা ডিগ্রি ইঞ্জিনিয়ারদের যে কাজ, সেই কাজের জন্য করা হয় নাই, তারা এখানে আসতে চাচ্ছে এবং মানুষ নিচ থেকে উপরে উঠতে চায়, কিন্তু ওরা উপর থেকে নিচে নামতে চাচ্ছে, যেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সঙ্গে তাদের শেয়ার করবে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের পদগুলোকে তারা পরিপূর্ণ না থাকে সেই ব্যবস্থা করবে। 10ম গ্রেডের যে যোগ্যতা, শিক্ষাগত কাম্য যোগ্যতা যেটা বাংলায় বলি, 10ম গ্রেডের জন্য নির্ধারিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। যারা বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য 9ম গ্রেড, তাদের শিক্ষাগত যোগ্যতা নবম গ্রেডে হলো বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং। সেখানে আমাদের আবেদন করার সুযোগ নেই। এখন তারা চাচ্ছে যদি আবেদন করে, আমাদের হলো একটাই মাত্র জায়গা আমাদের এই 10ম গ্রেডে আবেদন করা, আমরা অন্য জায়গায় করতে পারি না, কারণ টেকনোলজিক্যাল পোস্টগুলা যেই টেকনোলজিতে লেখাপড়া করে ওইখানেই আবেদন করতে পারে। আর বিএসসি ইঞ্জিনিয়ারদের শুধু এই পেশাগত জায়গা ছাড়াও, ইঞ্জিনিয়ারিং সেক্টর ছাড়াও বিসিএসে বিভিন্ন ক্যাডারে তারা যেতে পারে, ব্যাংকে যেতে পারে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেই আবেদন করার সুযোগ 10 নম্বরে। তো এইখানে যদি তারা আসে, তাহলে আমাদের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের যেমন চাকরির সুযোগ সংকুচিত, প্রায় নিঃশেষ হয়ে যাবে, আবার এই শিক্ষা কার্যক্রমটাও অচিরে বন্ধ হয়ে যাবে। কারিগরি শিক্ষা বোর্ডটা স্বীকৃত হলো জাতীয় সংসদ দ্বারা। আমাদের এই সনদে স্পষ্ট লেখা আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। সেই ইঞ্জিনিয়ারিংয়ের সূত্রেই আমাদের সদস্য বা পাশকৃতরা প্রকৌশলী লিখে থাকে। এখন তারা বলতেছে এইটা লেখা যাবে না। আমরা প্রতিবাদ জানিয়েছি প্রধান উপদেষ্টার কাছে। আমরা মাঠে তাদের সাথে সাংঘর্ষিক কোনো কার্যক্রমে যাচ্ছি না বা যাই নাই, বা ভবিষ্যতে আমাদের ইচ্ছা নাই। আপনি 10ম শ্রেণীতে পড়েন, ওরা 8ম শ্রেণীর ছাত্রের সাথে পরীক্ষা দিবে। এটা কি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এটা চলে? ওই 3 দফার যদি একটা অক্ষরও যদি আমাদের বিরুদ্ধে যায়, বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা নিয়মতান্ত্রিক আন্দোলন বিশ্বাস করে, কিন্তু আমরা যদি অন্যভাবে আন্দোলন শুরু করি, এই দেশ কমপ্লিটলি প্রবলেম হয়ে যাবে। আপনারা ভালো করে জানেন, বিদ্যুৎ, পানি, গ্যাস, রেল সব আমরাই নিয়ন্ত্রণ করি। আমরা তো চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশে যদি ডিগ্রি ইঞ্জিনিয়াররা 6 বছরও আন্দোলন করে কর্মবিরতি পালন করে, ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ডের কোনো ক্ষতি হবে না, নর্মালি চলবে, একবারে স্বাভাবিকভাবে চলবে। তারা এখন রড বালি সিমেন্ট এইগুলি গণার জন্য, এগুলির পার্সেন্টেজ নেওয়ার জন্য তারা 10ম গ্রেডে যেতে চাচ্ছে। সুতরাং এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোনো দিন হতে দেবে না। আমাদের এই 3 দফা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ আমরা জানি এই 3 দফা অযৌক্তিক এবং অবাস্তব।